الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যিনি আমাদেরকে খিদমাতুল ইনসান 2 টাকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে আসার জন্য যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে ওয়াজ শোনার জন্য এখানে আসছি। আজকে দ্বিতীয় দিনের আপনাদের প্রধান মুফতি দেলাওয়ার সাহেব দামাত বারাকাতুহু হযরত আমার শাইখ ও মুর্শিদ হযরতের সাথে দেখা করার জন্য আসা, দোয়া নেওয়ার জন্য আসা। এজন্য আজকে যারা আসতেছে অনেক বড় বড় ব্যক্তিত্ব, অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দেন। এজন্য আপনাদের সৌভাগ্য যে আপনারা এমন বুজুর্গ সাহাবে নিসবতওয়ালা আল্লাহর ওয়ালিদেরকে আপনারা পেয়েছেন। আমি মনে করি এটা আপনাদের এলাকার জন্য এটা সৌভাগ্য যে এত বড় বুজুর্গ যে এলাকার যেখানে কদম পড়ে সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আল্লাহ নাজিল করেন। এই জন্য যাদের শুরুতেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের প্রচেষ্টায়, যাদের এই ইন্তজামের উসিলায় আমরা দিনে আলোচনা শোনার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। এই ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন। এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত আর সম্মানের ফয়সালা করুন। আমি যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম সেখানে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টা নসিহত করেছেন। কয়টা নসিহত? খুব দামি 5টা নসিহত। এই 5টা নসিহত যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিও সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিও আল্লাহ সুন্দর করে দিবেন। দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি
ওই জিন্দিগির সুখ এবং শান্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন যে আল্লাহর হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা চলি তা আল্লাহ আমাদের দুনিয়াও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। শান্তির মালিক কে? তো যিনি মালিক তার হুকুম অনুযায়ী যদি আমরা চলি তাহলে তিনি আমাদেরকে শান্তি দান করবেন। তার হুকুমটা কি? আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, চাই সে নারী হোক চাই পুরুষ হোক, যদি সে আমলে সালেহ করছে, নেক আমল করে, তাইলে আল্লাহ দুনিয়াতে একটা ছন্দ, একটা সুন্দরময় জীবন আল্লাহ তাকে দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পাক পবিত্র শান্তিময় জীবন, যেখানে নেক নাই, যেখানে আল্লাহর বিধান নাই, শরীয়ত নাই, কোরআন নাই, সুন্নাত নাই, আল্লাহর হুকুম নাই, সেই ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আমার শায়েখের একটা কিতাব আছে, শান্তি কোথায়? কিতাবের নাম কি? শান্তি কোথায়। আরেকটা কিতাব আছে, গন্তব্য কোথায়। এই কিতাবগুলি মুতাআলা করবেন, পড়বেন। আসলেই শান্তি কোথায়? শান্তি দ্বীনে, শান্তি ইসলামে, শান্তি কোরআনে, শান্তি আল্লাহর হুকুম, শান্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে। এজন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তো যারা নেক আমল করবে, চাই পুরুষ হক চাই নারী হক, আল্লাহ তাকে দুনিয়াতে একটি সুখময় শান্তিময় জীবন আল্লাহ পাক দান করবেন। এই জন্য শান্তি যদি আমরা চাই তো তাহলে আমাদের কোরআনের পথে আসতে হবে, সুন্নাহর পথে আসতে হবে, রাসূলের তরিকার মধ্যে আসতে হবে। তাহলে দুনিয়ার জীবন আল্লাহ সুন্দর করিয়া দিবেন, আর আখিরাতের জীবনও আল্লাহ সুন্দর করিয়া দিবেন। যার দুনিয়ার জীবন সুন্দর তার আখিরাতের জীবন সুন্দর, যার দুনিয়ার জীবনটা অসুন্দর হবে আখিরাতের জীবনটা অসুন্দর হবে। তো আল্লাহর হাবিব পাঁচটা সোনালী নসিহত করছেন। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس। পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নম্বর হইল শাবাব, যৌবনকাল। এটা আল্লাহর কাছে এত দামি, এত দামি যে যৌবনে আল্লাহর কাছে যেই যৌবনটাকে কাজে লাগাইবে আল্লাহ তাকে প্রিয় বান্দা, আল্লাহর ওলি বানাইয়া দিবেন। যৌবনের তাড়নায়, যৌবনের উচ্ছৃঙ্খলায় মানুষ গুনাহের পাপাচারে লিপ্ত হয়ে যায়। এই জন্য যৌবন কালটা এত, মুসলিম শরীফের এক হাদিস আসছে, আল্লাহর হাবিব বলছেন 5 শ্রেণীর 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়ার ছাড়া কোনো ছায়াই থাকবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাইবে তারা সুনিশ্চিত জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি কাফেলা জ্বালা। এর মধ্যে 7 শ্রেণী বলা আমার উদ্দেশ্য না, আমার হাদিসের আলোচ্য বিষয়ের মধ্যে শাবাবাক, যারা যৌবক, আল্লাহর হাবিব বলছেন এই নওজোয়ান যারা নিজের যৌবনকে কন্ট্রোল করবে, আল্লাহর হাবিব বলেন যৌবন কালটাকে যারা কন্ট্রোল করবে, আল্লাহর ভয়ে গুনাহকে বর্জন করবে, এই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। শাবাবাকা ক্বাবলা হারামিক। এই জন্য যৌবন কালটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক প্রিয়। তাদের দোয়া আল্লাহ পাক পয়গম্বরদের দোয়ার মতো আল্লাহ কবুল করেন। এই জন্য যৌবনকালের তাড়নায়, যৌবনের গুনাহের সব আয়োজন আছে, সবগুলি আল্লাহর ভয়ে যদি আমি বর্জন করি তা আল্লাহ আমাকে আল্লাহর দিকে চলার জন্য যতগুলি রাস্তা আছে সবগুলি কন্টনময়, যতগুলি বাধা আছে
সবগুলি দূর করে আল্লাহ চলার জন্য সহজ করে দিবেন। যে গুনাহ থেকে বাঁচতে চাই আল্লাহ তাকে বাঁচায়, কোরআন তার প্রমাণ। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বলে হুজুর গুনাহ থেকে বাঁচতে চাই না। আরে আপনি গুনাহ থেকে বাঁচার জন্য কি চেষ্টা করছেন? আপনার ঘরে যদি আগুন লেগে যায় তো এই আগুন থেকে বাঁচার জন্য আপনি কি করেন? নিজেও চেষ্টা করেন, প্রতিবেশীকেও এই আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন। সকলে মিলে তাকে আগুন থেকে বাঁচান যেন পুড়ে না যায়। এই ঘরকে যদি না বাঁচান তাহলে এই আগুনে পুরা সমাজ, পুরা জাতি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো উলামায়ে কেরাম এরকম সেমিনার করে, মাহফিল করে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। যে নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও। এই জন্য যে বাঁচতে চাই যে আমি গুনাহ করব না, তো আল্লাহ তাকে গুনাহ থেকে অবশ্যই বাঁচাইবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, সত্যিকার অর্থ যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সমস্ত রকমের গুনাহকে, তাকওয়ার অর্থ হলেই যত রকমের আল্লাহর হুকুম আছে এগুলি পালন করা, আল্লাহর যতগুলি নিষেধ আছে সবগুলি বর্জন করা, ওইটার নামই তাকওয়া। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুইটা ফায়দা তাকওয়া যারা অবলম্বন করবে। এক নাম্বার, আল্লাহ কঠিন মুহূর্তে তার জন্য রাস্তা খুলে দিবেন। দুই নাম্বার, আল্লাহ তার গাইবী খাজানাত থেকে আমাদের জন্য কল্পনার বাইরে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য প্রথম নাম্বার যেই নসিহত আল্লাহর হাবিব করেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাব এটা আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য জায়গায় জায়গায় যে মাহফিলগুলি হচ্ছে এগুলি যুবকদের উদ্যোগে হচ্ছে। যুবকরা আছে, গান করতো, বিভিন্ন কনসার্ট করতো। আল্লাহ এদের দিলকে, এদের মনকে ইসলামের দিকে, কোরআনের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করছেন। এজন্য যুবক যারা যৌবনের তাড়নায় গুনাহ না করে এই দিনে মাহফিলের ইন্তজাম করছেন। যত মাহফিল, যত লোক এসে মাহফিলের শুনবে আলোচনা, আল্লাহ তাদের আমল নামায় সেই নেকি দান করবেন। এই জন্য প্রথম নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। দুই নম্বর, সুস্থতা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস ওয়াস সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের আমরা খুব নাশকরি করি, একটা সুস্থতা আর একটা ফারাক সময়, অবসর সময়। ঢাকা শহরের মানুষ অবসর যখন হয়, ব্যবসা বাণিজ্য নাই, মার্কেট বন্ধ, এই অবসর গুলিগুলিতে গুনার আসরে চলে যায়। কোথায় চলে যায়? কক্সবাজারে চলে যায়, ইউরোপ চলে যায়, আমেরিকা চলে যায়, বিভিন্ন দেশে ভ্রমণে চলে যায়। সেখানে কি মানুষ নেকি কামানোর জন্য যায়? অবসর সময়টা হয়তো ব্যস্ততার কারণে আমি ওরকম ইবাদত বন্দেগী করতে পারি না, এখন অবসর পাইছি, সময়টাকে গনিমত আর নিয়ামত মনে করে এটাকে কদর করা উচিত। আমার প্রতিটা সময়ের, সেকেন্ডের আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য বলতেছিলাম যে সুস্থতা এটা বহুত বড় নিয়ামত। অসুস্থ না হইলে বোঝা যায় না। সুস্থ অবস্থায় যেরকম ইবাদত বন্দেগী করা যায়, অসুস্থ অবস্থায় এরকম করা যায়? সুস্থ অবস্থায় চাইলে আমি 10 রাকাত নফল নামাজ পড়তে পারি, 20 রাকাত পড়তে পারি, দীর্ঘ সময় বসে জিকির আজকার করতে পারি, দীর্ঘ সময় বসে কোরআন তেলাওয়াত করতে পারি। অসুস্থ হইলে কি এটা করা যায়? এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব বলছেন, যারা সুস্থ অবস্থায় ফরজ ইবাদত বন্দেগী করে, পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করে, যখন অসুস্থ হয়ে যায়, বিছানায় শুয়ে যায়, যখন ফরজের পরে নফল ইবাদত বন্দেগী তেমন করতে পারে না, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় ওই সুস্থ অবস্থায় যে নফল ইবাদত বন্দেগী করত তার সওয়াবগুলি জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য 2 নম্বর নসিহত আল্লাহর হাবিব বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক,
সুস্থতার নিয়ামতের কদর করা। অসুস্থ হইলে এরকম ইবাদত বন্দেগী করা যায় না, সুস্থ অবস্থায় যেরকম ইবাদত বন্দেগী করা যায়। এই জন্য সুস্থতা এটা কার পক্ষ থেকে? আল্লাহর। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে। অসুস্থতা হইলে আল্লাহর প্রতি কি নারাজ হওয়া যাবে? অসন্তুষ্ট হওয়া যাবে? যেই মালিক সুস্থ করেছেন এই মালিকের প্রকৃত অসুস্থতা। এই জন্য সামান্য জ্বর হইলে এটাও তো অসুস্থতা। এই অসুস্থতার দ্বারা আল্লাহ তাআলা 12 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই জন্য অসুস্থ হইলে আল্লাহ যে হালতে রাখুক, সুখে রাখুক, দুঃখে রাখুক, সর্ব অবস্থায় এই মালিকের ফাইসালার উপরে কি থাকতে হবে? সন্তু আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুনা গানান নাস। হাদিস আছে যে আল্লাহ যখন যেই ফাইসালা এটার উপরে আমাদের কি থাকতে হবে? সন্তুষ্ট। তো 2 নাম্বার যেই নসিহত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করেছেন, 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, যে আমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগানো। এখন সুস্থ আছি, এখন একটু জিকির বেশি করতে পারি, তেলাওয়াত বেশি করতে পারি, নফল নামাজ পড়তে পারি, তাহাজ্জুদের পাবন্দ করতে পারি। এই যে সুস্থতার এই নিয়ামতের কদর করা, এই সুস্থতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। যে অনেকে ধনীওয়ালা মনে গেলে আরো টাকা হয়, আরো সম্পদ হোক, তখন দান সদকা খাইরাত করব। না না না, এখন আল্লাহ যতটুকু মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এটার আমি কদর করি। আমার কখন মাল চলে যাব আমি বলতে পারি? দিনের তাকাজা আসলে মালগুলি আল্লাহর রাস্তায় খরচ করা। কখন কোন সময় আমি ফকির হয়ে যায় আমি জানি না। মালের কয় অবস্থা? 2 অবস্থা। আমার শাইখ মুর্শিদ বলেন মালের কয় অবস্থা? 2 অবস্থা। যারা ধনী ভালো করে শুনেন, যাদের আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, কে দিয়েছেন? আরো জোরে। এই জন্য আল্লাহর রাস্তায় যদি মাল খরচ করার জন্য যখন যেই তাকাজা আছে এটা পুরা করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম মাল দিয়েছে কে? খরচ করার নির্দেশ কে দিয়েছে? এই জন্য আমরা বলি যে মাল আল্লাহর রাস্তায় কখন টাকা দিয়েছি জানিও না, কিন্তু আমরা না জানলে কে জানে? ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছেন তোমরা যা কিছু খরচ করো তোমরা না জানলেও ভুলে যাইতে পারো, আমি আল্লাহ ভুলি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম এই মালের যে আল্লাহ দিয়েছেন, মালের 2 অবস্থা। কয় অবস্থা? 2 অবস্থা। হয়তো মাল আমাকে রেখে আমার কাছ থেকে মাল চলে যাবে, চলে যাবে না? এমন হয় না মানুষ দেউলিয়া হয়ে যায়, অনেক টাকার মালিক পথের ফকির হয়ে গেছে, এখন আর অর্থ সম্পদ নাই। 2 অবস্থা, মাল হয়তো আমাকে রেখে মাল চলে যাবে। আর 2 নম্বর অবস্থা তো সুনিশ্চিত, মাল রেখে আমাকে চলে যাইতে হবে। কেউ টাকা পয়সা নিয়ে যাইতে পারছে, বাড়ি গাড়ি, ইজ্জত, সম্মান, ক্ষমতা, পদগুলি নিয়ে যাইতে পারবে? এগুলি কোনো কাজে আসবে না, একমাত্র আমার কবরে কাজে আসবে নেক আমল। এজন্য আল্লাহর হাবিব বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ততা হওয়ার আগেই তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। এখন সময় আছে, একটু জিকির আজকার করো। কখন ব্যস্ততায় চলে আসে তুমি তো বলতে পারো না। এই জন্য অবসর সময়টা যখন মার্কেট বন্ধ থাকবে, অফিস আদালত বন্ধ থাকবে, তখন এটাকে গনিমত আর নিয়ামত মনে করে আল্লাহ অফিসের ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত বেশি করতে পারি না, এখন তেলাওয়াতটা বেশি করতে হবে। এই যে শাবান মাস, শাবান মাসের সাহাবাই কেরামের আমল ছিল, শাবানের যখন চাঁদ উঠত সাহাবাই কেরাম কোরআনে কারীমের তেলাওয়াত বাড়াইয়া দিতেন, নফল ইবাদত বন্দেগী বেশি করতেন। আর হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাবান মাসের সবচেয়ে বড় আমল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন।
সাহাবাইকে ইয়া রাসূলুল্লাহ, আপনার শাবান মাসে এত বেশি রোজা রাখেন, তার কারণ কি? আল্লাহর হাবিব বলেন, এই শাবান মাসে বান্দার আমল, সারা বছরের বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই যে আমার আমল আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। এই জন্য শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। এই জন্য শাবান মাসের আরেকটা ফজিলত বরকতপূর্ণ রাত হইল শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। এটা খুব ফজিলতপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ রাত। শবে বরাত অর্থ কি? সব অর্থে কি? রাত। বরাত অর্থ নাজাত, মুক্তির রাত। আল্লাহ এই রাত্রে অসংখ্য অগণিত বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। হাদিস শরীফ আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরাতের রাত্রে, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান। অনেকে বলে শবে বরাত বলা যাবে না। কি বলা যাবে না? শবে বরাত বলা যাবে না। তো শবে বরাত কেন বলা যাবে না? বলে শবে বরাত হইলে এটা ফার্সি শব্দ, বলা যাবে না। তাইলে তো নামাজও বলা যাবে না। নামাজ বলা যাবে? আরে হাদিসের কোন কিতাবে আছে কিতাবুন নামাজ এরকম আছে? কিতাবুস সালাত আছে। নামাজের আরবি কি? সালাত। তাহলে তো নামাজও বলা যাবে না। আমরা যে রোজা রাখি, রোজার আরবি কি? সিয়াম। এতে কি? সিয়াম অর্থে কি? রোজা। আর সায়েম যে রোজা রাখে, রোজাদার, তাহলে তো রোজাও বলা যাবে না। এটা তো প্রতিশব্দ। শবে বরাত বলা যাবে না, তাহলে নামাজও বলা যাবে না, রোজাও বলা যাবে না। এই জন্য অনেকে বলে যে শবে বরাতরা বলতে হাদিসে কিছু নাই। আর এই শবে বরাত এটা প্রতিশব্দ, কিন্তু হাদিসে তো শবে বরাতের আমল সম্পর্কে হাদিস আসছে। এই জন্য বলতেছিলাম যে এই বরকতময় লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাত্রটা কি দূরে না কাছে? কয়দিন পরে? সামনে একটি রাত, পরের রাত। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন এই রাতকে উপলক্ষে করে 5টা আমল করা। কয়টা আমল করা? কয়টা আমল? 1 নম্বর হলো রাত জেগে আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দি করা। রাত জেগে ইবাদত, নির্দিষ্ট কোনো ইবাদত নাই যে রোজায় নামাজই পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, এটা না। তেলাওয়াত করেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ পড়েন, দান সাদকা খায়রাত করেন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পাঠ করেন। রাত জেগে ইবাদত বন্দেগী করা। কিন্তু আমাদের এই রাতটাকে আমরা আনুষ্ঠানিক বানাই নিছি। এই যে যুবকদের কথা বললাম, যুবকদের কাছে হইল শবে বরাত আসলে এটা ভ্যান গাড়ি ভাড়া করবে। কি ভাড়া করে? ভ্যান ভাড়া করে, এই গলিতে ওই গলিতে, ওই কবরস্থান ওই কবরস্থান। কিন্তু এই রাত তো ছিল নিরিবিলি। এই রাতটা আল্লাহ দিয়েছেন, তোমরা এই রাত্রে তোমাদের যত গুনাহ খাতাগুলি আছে এগুলি আমার কাছে মাপ চাও, ক্ষমা চাওয়ার জন্য এই রাত নাজাতের রাত, মুক্তির রাত। কারণ হাদিসে আসছে আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রে দুনিয়ার প্রথম আসমানে এসে বান্দার একেবারে কাছে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছে কেউ নিজের গুনাহ ক্ষমাকারী আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহ মাফ করিয়ে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। আছে কেউ রিজিক প্রার্থনাকারী আমার কাছে চাও, আমি রিজিক দিব। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সন্তানের মালিক কে? ব্যবসার উন্নতর মালিক কে? আল্লাহর কাছে চাইবো না বাবার কাছে চাইবো? মানে বাবার কাছে চাই, বাবা তুমি আমাকে ছেলে দাও, বাবা তুমি আমাকে সন্তান দাও, বাবা তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দাও। এটা শিরিক। হাদিস শরীফ আছে আল্লাহর হাবিব বলছেন এই শবে বরাতের রাত্রে ফায়াগফিরু লিজামি খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দেন, কিন্তু যারা মুশরিক, যারা মুশাহিন তাদেরকে মাফ করেন না। শিরিক যারা করবে তাদেরকে মাফ করবে না। এই জন্য এই রাত্রে শিরিক করা যাবে না। কার কাছে চাইবো? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব।
গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য কয়টা শর্ত? তওবার কয়টা শর্ত? 1 নাম্বার, অনুতপ্ত হব, লজ্জিত হব, আল্লাহ আসলেই আমি পাপী, আসলেই আমি গুনাহগার, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাইলে আমি ধরা পড়ে যাব। এই জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে গুনার কথা স্বীকার করে, আল্লাহ আমি তোমার কোর্টের আসামি, নিজের গুনার কথা অনুতপ্ত হয়ে লজ্জিত হইব। 2 নাম্বার হইল যে গুনাহ ছেড়ে দিব। 2 নাম্বার কি? গুনাহ ছেড়ে দিব, গুনাহও করব, তওবাও করব। তাহলে কি সেই তওবা কবুল হবে? তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত, ভবিষ্যতে আর গুনাহ করব না। কয় নাম্বার শর্ত? 3 নাম্বার, গুনাহ আর করব না। 4 নাম্বার শর্ত, যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি তাহলে তার হককে পৌঁছাইয়া দেওয়া, কাউকে কষ্ট দিয়েছি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তো মাতা পিতার নাফরমানি করলে সেই সন্তানকে আল্লাহ শবে বরাতের রাত্রে মাফ করবে? মাফ করবে না। আত্মীয়তা ছিন্নকারীকে মাফ করবে না। এই জন্য যাদের এই ঝামেলাগুলি আছে, শবে বরাতের আগে মিটমাট করতে হবে। ছেলে মেয়ে একসাথে থাকে, কথা বলে না। স্বামী স্ত্রী একসাথে, আজকে জুমার বয়ানে বলছি যে স্বামী স্ত্রী এই মামলাগুলি তো আমাদের কাছে আছে। আদালতে যেরকম ঝগড়া ফাসাদের মামলা যায়, আর ইমাম সাহেবদের কাছে আছে স্বামী স্ত্রী সমস্যা, এই সমস্যা, এই মামলাগুলি আসে। কি মামলা? যে স্বামী স্ত্রী একসাথে দীর্ঘ 13 বছর যাবৎ একজন আরেকজনের বিছানা আলাদা। নাউজুবিল্লাহ। তাইলে কি হালত, কি অবস্থা! এই ঘরের মধ্যে খায়ের রহমত বরকত হবে। এই জন্য যাদের সম্পর্ক ছিন্ন আছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন, এদেরকে আল্লাহ এই শবে বরাতের এই মুক্তির রজনীতেও আল্লাহ ক্ষমা করবেন না। হাদিস আসছে যে বনি কালব, আরবের মধ্যে বিভিন্ন গোত্রে এরকম বকরি পালতেন। তো বনি কালবের গোত্রের বকরি সবচেয়ে বেশি ছিল। আল্লাহর হাবিব বলেন এই শবে বরাতের রাত্রে ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালব, বলে আরবের এরকম কালবে গোত্রের যতগুলি বকরি আছে, এই বকরিদের গায়ে যতগুলি পশম আছে, এই পশম পরিমাণ বকরি, একটা বকরির গায়ে কতগুলি পশম আছে কে বলতে পারবে? তা আল্লাহর হাবিব বলছেন আরবের গোত্রে তো বকরি পালতো, আর সবচেয়ে বেশি বকরি ছিল বনি কালব গোত্রের। এই বকরির গায়ে যতগুলি পশম আছে, এই পরিমাণ গুনাহগার বান্দাকে আল্লাহ শবে বরাতের রাত্রে ক্ষমা করে দেন। তাহলে এই ক্ষমা থেকে যারা বঞ্চিত হইল, এরা তো সবচেয়ে বড় হতভাগা। এই জন্য আমরা কি বঞ্চিত হইতে চাই? আমরা চাই যে এই রাত্রে আমাদের গুনাহ খাতা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে পবিত্র করে দেন। আল্লাহ সব রমাদানের আগে শাবান মাসে বরাত দিয়েছেন কেন? যে বান্দা তুমি এই বরাতের রাত্রে গুনাহ খাতার থেকে পাক সাফ হয়ে নবজাত শিশুর মতো হয়ে রমজান মাসটা যেন গুনাহ মুক্ত অবস্থায় কাটাইতে পারো। রমাদানের জন্য প্রস্তুতির জন্য আল্লাহ পাক এই শবে বরাতের রাত দিয়েছে। এই জন্য বলতেছিলাম 5টা শর্ত। কয়টা শর্ত তওবার জন্য? 4টা শর্ত। কয়টা? 1 নম্বর শর্ত হইল অনুতপ্ত হইব, লজ্জিত হইব। 2 নম্বর শর্ত হইল গুনাহ ছেড়ে দিব। 3 নম্বর শর্ত গুনাহ করব না। 3 নম্বর শর্ত গুনাহ করব না। 4 নম্বর শর্ত কোনো বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়া। কারো জায়গা দখল করছেন, তার জমি দখল করছেন, এটা তার কাছে ফিরাইয়ে দিতে হবে। কাউকে কষ্ট দিয়েছেন, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ওই লোকরে না পান, তাইলে তার আপনজন থাকলে তার আপনজনের কাছে হক পৌঁছাইয়া দিতে হবে। আপনজনকে মানে খুঁজে পাইতেছেন না। আপনার দোকানে কর্মচারী ছিল, ও পলায়ে গেছে, ওর আর সন্ধান পান না, ওর বাড়িঘরের খবর নাই, আত্মীয় স্বজনে কারো খবর নাই, কিন্তু সে আপনার কাছে পাইব 1000 টাকা। কি করবেন সেটা আপনি তাকে তালাশ করবেন। তাকে যদি না পান, তার আপনজনকে তালাশ করবেন। তাকেও যদি না পান, তাহলে তার নামে এটা সদকা করে দিবেন, তার নামে দান করে দিবেন। হতে পারে আশা করা যায় সেজন্য দেখবে তার হককে আদায় করছেন, তা হাসরের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ফোকায়ে কেরাম এটাও লেখছেন যে আপনার এই আত্মীয় তাকেও পান না, আপনজনকেও পান না, তারপরে সদকা যে করবেন আপনার কাছে টাকাও নাই,
আপনি গরিব হয়ে গেছেন, এখন কি করবেন? এখন তার নামে আপনি রোজা রাখেন, তার নামে কোরআন তেলাওয়াত করেন, হয়তো আবার আশা করে যে হাসরের ময়দানে যখন সে নেক আমলগুলি দেখবেন, আল্লাহ চাহে তো এই নাক আমলের উসিলায় আল্লাহ ওই বন্দার হককে মাফ করে দিতে পারেন। এই জন্য এটা কিন্তু সর্বশেষ ট্রিটমেন্ট, কিন্তু সর্বশেষ ওগুলি আদায় না করে সর্বশেষটা করলে কোনো লাভ হবে না। সর্বশেষ সামর্থ্য থাকলে আপনার হক আদায় করতে হবে। আমি যে 5টা নসিহতের কথা বলছিলাম, এটা বলেই আমি শেষ করে দিব, যেহেতু আমার সময় শেষ। 5টা নসিহত। 1 নম্বর হইল যৌবনকে কি রাখে, বার্ধক্যের আগে যৌবনকে মূল্যায়ন করতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা, সুস্থতা হওয়ার আগে অসুস্থতাকে কি করতে হবে? হ্যাঁ, আপনার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আপনি গরিব হওয়ার আগে ধনীটাকে, ধনী যে সম্পদ দিয়েছে এটার মূল্যায়ন করতে হবে। অবসর হওয়ার আগে, হ্যাঁ, আপনার যে ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়টাকে কি করতে হবে? কাজের। সর্বশেষ যেটা নসিহত আল্লাহর হাবিব বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার এই হায়াতের জিন্দিগিটাকে কাজাইতে। এটা অনেক দামি। একটা মানুষ, সে মুশরিক ছিল, আল্লাহর বিধান ছিল না, তে 70 বছর হায়াত পেয়েছেন। 70 বছরের একদিন আগে সে কালিমা পড়ে ঈমান এনে ইসলাম কবুল করেছেন। এটা এমন এক দৌলত যে ইসলাম কবুল করার দ্বারা আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন সে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেছেন। কেমন জান্নাত? এই লোকটাকে দুনিয়ার সমপরিমাণ আল্লাহ 10টা দুনিয়ার জান্নাতের মালিক